মিস মেদিনীপুর সিজন 2 এবং মিস বেঙ্গল 2025 প্রতিযোগিতার প্রেস মিট। প্রত্যন্ত গ্রাম বাংলার সুন্দরী সুন্দরী মহিলাদের রূপের প্রতিযোগিতা মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল 2025। গত কয়েক বছর থেকে শুরু হয়েছে মিস মেদিনীপুর প্রতিযোগিতা। প্রত্যন্ত গ্রামের সুন্দরী মহিলারা তাদের প্রতিভা, কর্মদক্ষতা এবং রূপের প্রদর্শনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এবারে মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল 2025 অনুষ্ঠিত হতে চলেছে। আগামী মার্চ মাস থেকে শুরু হবে। তবে এবারের প্রতিযোগিতা প্রত্যন্ত গ্রাম বাংলার মহিলাদের অংশগ্রহণ করানোর জন্য মহকুমা স্তরে প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই সকল সফল প্রতিযোগীদের নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চলতি বছরে। আজ এক সাংবাদিক বৈঠকে সংস্থার কর্ণধার শ্রীমতী ডলি পাল ভৌমিক জানান, আমরা এবছর প্রত্যন্ত গ্রামের মহিলাদের অংশগ্রহণ করানোর জন্যই মহকুমা স্তরের প্রতিযোগিতার আয়োজন করেছি। তিনি আরও বলেন, মেদিনীপুর জেলার অনেক প্রতিভা রয়েছে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া জগতে, কিন্তু মেদিনীপুর বললেই অন্যান্য জেলার মানুষ নাক ছিটকে নেয়। কিন্তু স্বাধীনতা পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সংগ্রামী স্বাধীনতা আন্দোলনের পটভূমিকা নিয়ে। এই মেদিনীপুরের জন্ম বর্ণপরিচয় স্রষ্টা, মহিলাদের শিক্ষাদানের এবং বিধবা বিবাহ প্রচলনের মূল কাণ্ডারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সেই মেদিনীপুরকে ঘৃণা করে। তাই আমরা এই এলাকার মহিলাদের নতুন জগতে প্রবেশ করতে পারে, তার জন্যই মিস মেদিনীপুর সিজন 2 নামের এই প্রতিযোগিতা হবে। তারই সাথে এবছর মিসেস বেঙ্গল 2025 এই প্রতিযোগিতা আমরা অন্তর্ভুক্ত করেছি। ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিক্ষা সংস্কৃতি শহর হলদিয়াতে। মেদিনীপুরে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কারা অংশ নিতে পারবেন? উদ্যোক্তারা যেমনটা জানালেন, দেখতে ভালো, 5 ফুটের উপর লম্বা, ভালো কথা বলার ধরন, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ মেয়েরা মিস মেদিনীপুর সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তাদের তালিম দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে তারা মিস মেদিনীপুর থেকে মিস ইন্ডিয়া যেতে পারে। তিনি জানালেন, 18 বছরের থেকে শুরু মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। তিনি আরও বলেন, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার এবং পিছিয়ে পড়া মহিলাদের জন্য রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। বিয়ের পর মহিলারা কোনো স্বাধীনতা পায়নি, বহু মহিলারা হাতের কাজের মধ্য দিয়ে এখন স্বনির্ভর হচ্ছেন। সেই সকল মহিলাদের কর্মদক্ষতা, রূপের প্রদর্শনের মধ্য দিয়ে তারাও সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। তাই এবারে অবিবাহিত মহিলাদের প্রতিযোগিতার সাথে সাথেই বিবাহিত মহিলাদের প্রতিযোগিতা রাখা হয়েছে। আজ হলদিয়ার জনক তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ, স্বাধীনতা আন্দোলনের প্রধান সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের জন্মভূমি মহিষাদল রবীন্দ্র পাঠাগারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল 2025-এর কর্ণধার ডলি পাল ভৌমিক। তিনি আরও জানালেন, ইতিমধ্যে প্রায় 3 শতাধিক মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করেছেন। আজকের এই সাংবাদিক বৈঠকে হলদিয়া মহকুমা এলাকার বহু প্রত্যন্ত গ্রামের সুন্দরী সুন্দরী অবিবাহিত এবং বিবাহিত মহিলারা উপস্থিত ছিলেন। বনশ্রী আদক, বিজনেসম্যান কাকলি সাহু, টুম্পা দুবে, সুপ্রীতি প্রামাণিক মাইতি, মোনালিসা মাঝি, শিল্পা কুইল্লা, স্মৃতিলতা পাত্র, স্বর্ণালী ভারতী, তারা এই প্রতিযোগিতায় খুব খুশি হলেন। এবং বিবাহিত মহিলারা মিসেস বেঙ্গল 2025 এই প্রতিযোগিতা হচ্ছে শুনেও তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিস মেদিনীপুর 2023 ইউনিভার্স প্রিয়া মিশ্র এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি হলদিয়া নিউজ সংবাদ মাধ্যমিক মুখোমুখি হয়ে বলেন, মহিলাদের নিজেরাই স্বনির্ভর হওয়ার জন্য তাদের মনের সুপ্ত প্রতিভাগুলিকে বিকশিত করার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মিস মেদিনীপুর এই প্রতিযোগিতা। তার জন্য ধন্যবাদ জানান এই প্রতিযোগিতার মূল কাণ্ডারি ডেয়ার ডল কনস্ট্রাকশনের কর্ণধার ডলি পাল ভৌমিককে। আজকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন। সকল বিবাহিত অবিবাহিত মহিলাদের জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানালেন। আজকের এই সাংবাদিক বৈঠক থেকেই মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল 2025 প্রতিযোগিতার প্রথম মহড়া শুরু হলো। কি মন্তব্য করলেন মিস মেদিনীপুর 2023 ইউনিভার্স প্রিয়া মিশ্র? কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। মিস মেদিনীপুর সিজন 2 একজন পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করতে চাইছে, কি বিষয় তুলে হচ্ছে? আমার তেমন কোনো, আমার বিষয় যেটা আছে, আমি নাচতে ভালোবাসি, তো আমি ওই বিষয়টা নিয়ে এগোতে চাই।
আমারও অনেক ইচ্ছে ছিল যে আমিও মডেলিংয়ের কোনো ব্যাপারে যেতে চাই, কিন্তু কখনো সুযোগ হয়নি। আজকে আমি এখানে সুযোগ পেয়েছি আসার জন্য। তো আমি যদি এখান থেকে কোনো উঁচু জায়গায় যেতে পারি, নিজেকে অনেক আনন্দিত পাবো নিজে থেকে। আর আমি নাচটাকেই ভালোবাসি, ওটা নিয়ে এগোতে চাই। আমার নাম বনশ্রী যাদব, বাড়ি বামুনিয়া, মহিষাদল ডিস্ট্রিক্ট। প্রথম কথা আমি বলবো, এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। বন্ধুদের সঙ্গে পড়ে আমি এসেছি, বাট এখানে দেখে খুব ভালো লাগলো। মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চাইছে, কারণ আমি এক সময় এক বাড়ির বৌমা ছিলাম, আমার 3টে মেয়ে রয়েছে, ঠিক আছে। তো আমি তাদেরকে নিয়ে আজকের ডেটে আমি নিজে একজন বিজনেসওম্যান, তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি যদি আমার বাড়ির গণ্ডি থাকতে না বেরোতে পারতাম, আমি হয়তো আমার পায়ে দাঁড়াতে পারতাম না, বাট আমার জীবনটা না অন্ধকার কুয়ার মধ্যে চলে যেত। এদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি চাই মেয়েরা আরও আগে যাক। আমাদের এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থাতে মেয়েরা অনেক পিছিয়ে রয়েছে। তো আমি সবসময় মেয়েদের সঙ্গেই থাকবো, আর মেয়েদেরকে আমি করে যাব যে ওনারা আগে যাক। ওদের জন্য যতটা সম্ভব হয়, ওরা যা করতে চায় ওদেরকে করতে দেওয়া উচিত। খোলা আকাশে মুক্ত পাখির মতো ছেড়ে দেওয়া উচিত মেয়েদের, কারণ মেয়েরাও মানুষ। হ্যাঁ, আমি ফিলহাল অংশগ্রহণ করেছি এই বছর ফার্স্ট। আমি এটাই বলবো, মেয়েদের একটা স্বাধীনতা রয়েছে, মেয়েদেরকে সে স্বাধীনতাটা দিন, ওদেরকে ওদের মতো বাঁচতে দিন ওদের। আর সবাইকে এটা দেখাতে চাচ্ছি যে আমরাও কিছু করতে পারি, আমরাও আগে বাড়তে পারি। আপনার সবথেকে পেশা নাচ গান আবৃত্তি রান্না কোনটা? আমি নাচ গান আবৃত্তি করি না, আমি কুকিংটাকে খুব পছন্দ করি। তারপরে আমি একজন বিজনেসম্যান। নাম? কাকলি সাহু, মহিষাদল। খুবই ভালো লাগছে। এটা না ভালো লাগা তো কিছু না, ভালো লাগছে। গত বছরও শুনেছিলাম কিন্তু আসতে পারি না। এই বছর আমার বান্ধবীরা খুব ফোর্স করছে, বলছে চলে আয় একটু, অন্তত সামনে এসে এটা দেখ কেমন লাগে। তো সেই সুবাদে আসা, এসে তো দেখলাম দারুণ, মানে খুব সুন্দর সুন্দর মডেলরা গ্রাম বাংলা থেকে যারা মানে উঠে এসছেন, বা আমাদের শহর বাজারেও মানুষগুলো মেয়েরা আছে। আর গ্রাম বাংলার বিশেষ করে যেটা ডলিদি বললেন না, যে আমাদের গ্রাম থেকে তুলে আনা যে মেয়েগুলো, সেইগুলোকে এখানে একটা প্রাধান্য দেওয়া। আর এই যে এই চিন্তাভাবনাটা, ওনার চিন্তাভাবনাটা দেখে আমার সেইটাই খুব ভালো লাগছে। এখনও অবধি তো অংশগ্রহণ করছি, দেখা যাক পরবর্তীতে কী হয়। এবং আবৃত্তি। টুম্পা দোবে। আমার সত্যি বলতে খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। প্রথমবার আমি এলাম এখানে, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এখানে আসার পর বেশ খুব ভালোই লেগেছে এখানের সব কিছুই। এবার আমাদের তো খুব একটা এইসব ব্যাপারে খুব একটা যে ধারণা বা খুব একটা তো ছিল না। এবার এখানে এসে খুবই ভালো লাগছে। আপনার সবথেকে প্রিয় কীটা? গান, খেলা? আমার খুবই ভালো লাগে গান। এবার হচ্ছে আমি মানে পড়াশোনা আমার কমপ্লিট হয়েছে সবে। আমি একজন নার্স বলি। তার অতিরিক্ত আমার যেটা ভালো লাগে গান, আর হচ্ছে সাজাগুজা খুব পছন্দ আমার। আমার নাম সুপ্রীতি প্রামাণিক মাইতি, বাড়ি আমার মহিষাদল লক্ষা। মেয়ের এই সাফল্যের জন্য মা তো খুবই গর্বিত। মানে কি বলবো, ম্যাম ডলি ম্যাম প্ল্যাটফর্মে এসে আমার মেয়ে বিজয়ী হতে পেরেছে এবং সেখান থেকে মিস মিদনাপুর হতে পেরেছে। এই জন্য আমার খুবই মানে আমরা তো খুব প্রত্যন্ত গ্রাম থেকে এসে যে মানে বিজয়ী হতে পেরেছে, মিস মিদনাপুর হতে পেরেছে, এর জন্য মানে আমি খুব গর্বিত অনুভব করছি। যাচ্ছে মানে 3টা এটা নিয়েই 4টা ক্রাউন উইনার হয়েছে। এর জন্য মানে এত ভালো লাগছে। এই জন্য মেয়ের সঙ্গে, নিজে খুবই অসুস্থ তার সত্ত্বেও মেয়ের সঙ্গে মানে আমি মানে যাওয়ার জন্য চেষ্টা করি, যাতে মেয়ে আরও সাফল্য হতে পারে। এই জন্য ওর সঙ্গে আমি সহযোগিতা করি, ওর সঙ্গেও আমি নিজেও মানে ওয়ার্ক করি, করি। মানে খুব ভালো লাগে এটা আমার। গ্রামের মহিলাদেরকে অনেক গ্রামে এটা হতেই থাকে, কিন্তু আমরা ওটা কানে নিই না, আমরা ওটা উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আমার মেয়ে মানে সাফল্য হয়েছে এবং হচ্ছে, এই জন্য আমি ওগুলো কানে নিই না এবং আমি খুব করি, গর্ব অনুভব করি আমার মেয়ের জন্য। এবং এই আরও মেয়েরা গ্রাম থেকে উঠে আসুক এবং ওরাও মানে সহযোগিতা
ওদের সঙ্গে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, ওরাও যেন পার্টিসিপেট করতে পারে, আমাদের খুব ভালো লাগবে এর জন্য। পুতুল মিশ্র। আজকে আমি এই মঞ্চে চান্স পেয়ে খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড, কারণ আমি প্রত্যন্ত গ্রাম বাংলারই একজন বউ বা স্ত্রী, বা সারা দিনটা বাড়িতেই মানে সংসার সামলাতে, এবং আমার মেয়ে আছে, ওকে সামলে সারাদিনটাই কেটে যায়। মানে নিজেদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো আমরা মানে নিজের বাড়িতে থেকে নিজেদের মধ্যেই অতটা জানা যায় না, বাইরে না বেরোলে। এই মঞ্চে যদি চান্স পাই, সুযোগ হয়, আমাদের খুব ভালো হয়, তাতে আমরা খুব আরও আনন্দিত হব। গ্রামের অনেক বধূ আছে যে বাড়িতে থেকেও অনেক কিছু কাজ পারে, যেগুলো মেকআপ দিক থেকে, হেয়ারস্টাইল দিক থেকে, মডেলিংয়ের দিক থেকে, তারাও যদি বাইরে বেরোয়, এই রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাহলে তারাও আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং জীবনে তারা আর অনেক কিছুই করতে পারবে। রান্না করাটা ভালো লাগে, প্লাস মডেলিংটাও ভালো লাগে। আপনার নাম? মোনালিসা মাঝি, লক্ষা। খুবই ভালো লাগছে এখানে আসা ডলি ম্যামের জন্য। ডলি ম্যামকে জানাই ধন্যবাদ, আরও অন্যান্য ম্যামরাও রয়েছেন, তাদেরকেও জানাই ধন্যবাদ। কি করতে চাইছেন? মডেলিংটা করতে চাইছি, ম্যামের হাত ধরেই এইখানে আসা, এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমার, কেন প্রত্যেকটা মেয়েরই ফ্যাশন বা স্টাইল খুবই পছন্দের হয়ে থাকে। তো সেটা আমরা গ্রামগঞ্জে বাস করার কারণে সেটা প্রতিভাটা ফুটিয়ে তোলার জন্য বিশেষ বাধাতে সম্মুখীন হই। তো এই ম্যামের দ্বারা, ম্যাম এই যে অনুষ্ঠানটা যে শুরু করেছেন, এটার দ্বারা অনেক মেয়েরাই তার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হতে পারে। শিল্পা কুইলা, মহিষাদল। সবাই এসে খুবই ভালো লাগছে। আমি সানন্দার থেকেই এসছি, আর এই উদ্যোগটা একটা মেয়েদের জন্য সমাজের খুব বড়, যাতে মেয়েরা নির্ভরশীল হতে পারে, তারা নিজেরা নিজের যে ট্যালেন্ট আছে সেগুলো ফুটিয়ে তুলতে পারে, তার জন্য খুব এক্সাইটেড। আমার নাম স্মৃতিলতা পাত্র, বাড়ি হেরিয়া। আমি নাচ করি একদম, আমি স্কুলে নাচ শেখাই, আর ট্যালেন্ট তো অবশ্যই যেটা মডেলিং আছে সেটা চেষ্টা করব সব কিছু ফুটিয়ে তোলার। ধন্যবাদ। তো অবশ্যই এই অনুষ্ঠানটার উদ্যোক্তা যিনি মিসেস ডলি পাল ভৌমিক, ওনাকে অবশ্যই সবার আগে ধন্যবাদ জানাবো, কারণ প্রথমে উনি মিস মিদনাপুর করেছিলেন, যেটা 2024-এ হয়েছিল। তো ওইখান থেকে আমিও একটা পজিশান পেয়েছিলাম, টপ 6-এ এসেছিলাম, মিস বিউটি উইথ ব্রেন সম্মানটা আমিও পেয়েছিলাম। তো এখান থেকে আমারও কিছুটা হলেও পরিচিতি এসেছে। তো এই জিনিসগুলো টোটালটাই হয়েছে মিসেস ডলি পাল ভৌমিক ম্যাডামের জন্য, এবং সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যারা ছিলেন, ওনার সহকর্মীগণ, মেকআপ আর্টিস্ট, সবাইকে আমার ধন্যবাদ। সবার একত্রে মিলিত প্রয়াসেই কিন্তু এই প্রোগ্রামটা সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে। তো আবার দ্বিতীয়বার আসছে এখানে মিস এবং মিসেস দুজনের জন্যই সুযোগ রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার। আর এই সুযোগটা কলকাতা বা যে কোনো শহরের মেয়েদের জন্য এতটা প্রবলেম হয় না নিজেকে তুলে ধরার, কিন্তু গ্রামাঞ্চলে তো মেয়েরা নিজেদেরকে তুলে ধরতে পারে না, ভীষণ বাধ্যকতার মধ্যে দিয়ে তাদেরকে জীবন কাটাতে হয়। তো সেখান থেকে এরকম একটা সুন্দর সুযোগ ম্যাডামের জন্য আমরা সবাই পাচ্ছি। তো এটা সত্যি অনেক অনেক আনন্দ হচ্ছে এবং নিজের মধ্যে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে যে হ্যাঁ, নতুন করে আবার একটা প্রোগ্রাম আসছে, এবং অনেক অনেক প্রতিভা যেগুলো প্রস্ফুটিত হয়নি সেগুলো ধীরে ধীরে আবার বিকাশ পাবে। এই জায়গাগুলোর জন্য ম্যাডামকে এবং সমস্ত সহকর্মীগণকে, বিউটিশিয়ানকে, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার নাম স্বর্ণালী ভারতী। আজকের প্রেস মিটের উদ্দেশ্য, গতবার আমরা এই প্রোগ্রামটা করেছিলাম এবং গতবার প্রোগ্রাম করে খুবই সাকসেস পেয়েছি। তো আজকে এই প্রেস মিটের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের প্রেসের ভাইরা আমাদের এই মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল 2025 এর প্রচারটা যদি প্রত্যেকটা কোনায় জায়গার প্রত্যেক কোনায় যদি ছড়িয়ে দিতে পারে, তার জন্যই কিন্তু আমরা প্রেস মিট করেছিলাম। এবং প্রত্যেকটা গ্রাম বাংলার যে সমস্ত কোনায় তার মহিলারা আছে এবং যারা এই বিষয়ে উৎসাহ আছে, তারা যাতে আসতে পারে, আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এবং তাদের স্বপ্নটা পূরণ করতে পারে, তার জন্যই আজকেই প্রেস মিটটা ডাকা হয়েছে। এন্ট্রি হয়েছে তো 200 থেকে 250-এর উপর ফোনে আমাদের ফোন কলে এসেছে এবং নামও লিখিয়েছে। প্রোগ্রামটা সাধারণত আমরা মহকুমার ভিত্তিক করতে চাইছি, প্রত্যেকটা মহকুমারে অডিশন হবে, সেখান থেকেই আমরা ফাইনালিস্টদের বেছে নেব।
তারপরেই আমরা ফাইনাল রাউন্ড শুরু করব। আপনার নাম? আমার নাম ডলি পাল ভৌমিক, আমি হচ্ছে এই মিস মেদিনীপুর ইভেন্টের উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। মিস মেদিনীপুর টাইটেল উইনার হওয়ার পর মডেলিং জগতে আমার নতুন দ্বার উন্মোচিত হয়েছে আমার কাছে। আমি এরপর পরপর অনেকগুলি টাইটেল উইনার হয়েছি। আমার কাছে মডেলিং জগতের একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। আমি এরপরে স্বনামধন্য অ্যারোমাথেরাপিস্ট কেয়া শেটের যে প্রোগ্রাম হয় ওখানে ওই বিউটি কন্টেস্টে গিয়ে ওখানেও আমি সিলেক্টেড হয়েছি এবং ওখানে আমি অ্যাওয়ার্ড উইনার হয়েছি। তারপরে ফ্যাশনস টাইটেল উইনার হয়েছি, দ্য ক্রাউন কুইনে অ্যাওয়ার্ড উইনার হয়েছি এবং বেশ কিছু সাব টাইটেল উইনার হয়েছি। তো আমার কাছে এই মিস মেদিনীপুর টাইটেল উইনার হওয়ার পরে এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল এবং আমার মডেলিং কেরিয়ারে মানে আমি কি বলবো যে এটা আমার কাছে একটা মানে ভাগ্য পরিবর্তনের মতো বিষয় ছিল। আর এবারে সিজন 2তে আমাকে স্পেশাল গেস্ট হিসেবে ডাকা হয়েছে। তো আমি খুবই এক্সাইটেড যে নেক্সট সিজনের জন্য। প্লাস এবারে মিসেসদেরও একটা সুযোগ দেওয়া হয়েছে। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই ডলি পাল ভৌমিক ম্যামকে যে তিনি বিবাহিত মহিলাদের জন্য যে একটা ভেবেছেন, যেখানে গ্রাম বাংলায় বিবাহিত মহিলাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়, যে তারা তাদের বিবাহিত পরবর্তী জীবনে নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না। সেখানে ম্যাম তাদের যে প্রতিভাগুলো দেখানোর জন্য যে একটা মঞ্চ দিচ্ছেন, তার জন্য যে ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি এত বড় একটা মঞ্চ তাদের দিচ্ছেন, যে তিনি এত বড় যে একটা উদ্যোগ নিয়েছেন যে তারা তাদের প্রতিভাগুলোকে দেখাতে পারে এবং এই মঞ্চের মাধ্যমে তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারে। এই জন্য ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এই সিজন 2 জন্য হ্যাঁ, অবশ্যই আমি চাইবো যে যাদের মধ্যে স্বপ্ন আছে নিজের মধ্যে কোনো কিছু করে দেখানোর এবং নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার ইচ্ছে আছে, তারা যেন অবশ্যই এই অডিশানে অংশগ্রহণ করে এবং ম্যাডামের সাথে যোগাযোগ করে এবং এই মঞ্চে এসে যোগদান করে এবং এখানে যে গ্রুমিং প্রসেসটা থাকে সেই গ্রুমিং প্রসেসের মধ্য দিয়ে নিজেকে আরও বিভিন্ন বিষয়গুলো শেখার মধ্য দিয়ে নিজেকে আরও বেশি গ্রুম করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। আমার নাম প্রিয়া মিশ্র। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।